run time. Can't fuck with this, I'm doing it for pride. When the bullets fly, I'm the last one to die. তো নমস্কার বন্ধুরা, এখন আমি আমার ঘরে চলে এসেছি, নিজের ঘরে। আমার ছোট ছেলে জয়দীপ ক্যামেরা ধরেছে। আমাদের ঘরের পিছনে একটা কলা গাছের পুরো ঝাড় হচ্ছে, দেখুন বন্ধুরা, জঙ্গল হয়ে গেছে। আরও দেখাবো। আর এখানে একটা দেখুন, এই দেখুন কলার কাঁদি হয়েছে। এই কাঁদিটা কাটবো, কিন্তু তার আগে কলা গাছটা কেটে নেব। ना ऐसे काट दो, नीचे खींच के। हाँ हाँ, नीचे खींच के काट दो। बाबा होगा ना। এত বড় কলা গাছ দেখুন বন্ধুরা, এত বড় কলার কাঁদিটা। চল এত বড় কলা গাছ নিয়ে যাচ্ছি, এখন ঘরে পৌঁছলে দেখাবো আবার। তো বন্ধুরা, এই কাঁদিটা কেটে নিয়েছি, নিয়ে এসে ঘরে রেখেছি। আর বসন্তীকে ডাকি, আনো আনো আসো। আর বন্ধুরা, এখন আমরা আমাদের নিজের ঘরে এসেছি, এইটা শ্বশুরবাড়ি। কলা কাঁদিটা কেটে ধরো, দেখি কত ওজন আছে। এসে কাটতে হবে, তোমার মানে আছে? ওরে বাবা, দেখো বন্ধুরা, শ্বশুর বাড়িতে মানে গৃহপ্রবেশ হয়েছিল, সেই কলা গাছ লাগিয়েছিল, সেটা থেকে মোটামুটি এই কাঁদিগুলো হয়েছে। 2 বছর পরে আসা হলো। মা একা থাকে, মার কাঁধে তুলে দে। কাঁদে, হ্যাঁ, তার মানে খেতে থাকতো না। তুমি ধরো, আমি পারবো না। পারছি না তো, ভারী। তুলে দেখো কত কিলো হবে। এমনি দুদিকে ধরো, আটা আছে, সাবধানে। কি অবস্থা গাছের কলা। আর একটা আছে, বললো যে ওটা তোরা নিয়ে যা। আর হ্যাঁ বন্ধুরা, এবারে থেকে আমার শাশুড়ি মা আমার কাছেই থাকবে, দিল্লিতে নিয়ে যাচ্ছি, কারণ একটু অসুবিধা আছে। তো ভাবলাম যে তোমার একা থাকতে হবে না, আমার সাথেই থাকবে। তো সাথেও যাচ্ছে। এবার থেকে আমার শাশুড়ি মাকেও দেখতে পাবেন আমার ভিডিওতে, হয়তো রান্নার রেসিপিতে, ব্লগ, যে কোনো যা কিছু ছাড়বো, তো আমার শাশুড়ি মাও চলে আসবে, আমার কাছে এখন থাকবে। হ্যাঁ, ভালো ভালো রেসিপি করে, জানে, তাই তো? হয়তো বলতে পারবে না, তবে হ্যাঁ আমার মতন হয়তো প্রথমে একটু অসুবিধা হবে, তবে হ্যাঁ হয়ে যাবে, কারণ অনেক কিছু জানবার শেখার আছে, তো নিয়ে যাচ্ছি। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশের মানে নোটিফিকেশন বেলটা অবশ্যই সেট করে রাখবেন, যখনই কোনো ভিডিও ছাড়বো দেখতে পারবেন। তো সেই কারণে বলে দিলাম, নিয়ে যেতে পারবে? থাকবেন। নিয়ে যেতে পারবে না? তাহলে রেখে দাও, আমি নিচ্ছি। আর আমাদের এখানে থাকা হয় না, ঘরে সেই কাঠের খাট বলে, ভেঙে গেছে, সেটা এখন ঠিক করা হচ্ছে। তুমি নিয়ে নাও, আমার কাছে ক্যামেরাটা দাও। আর বন্ধুরা, এইটা আমাদের ঘরের ফ্রন্ট সাইড, এই দেখতে পাচ্ছেন, মা বসে আছে, মা বসে আছে, এই বসে আছে আর মা। এই হলো ফ্রন্ট সাইড। এই 3 কামরা ঘর, 1000
20 স্কোয়ার ফিটের ঘরটা, 3 কামরা আছে। এর আগেও ভিডিও দিয়েছিলাম মনে হয় না? হ্যাঁ, তো এইটা ফ্রন্ট লুক। আর আসলে বন্ধুরা কী বলতো, এই ঘরের সামনে দেখো ঘাস হয়ে গেছে, ওষুধ দিয়েছি ঘাসটা জ্বালাবার জন্য। এখানে কেউ থাকে না, আমার মা আর আমার দিদিমা একা থাকতো। এখন দিদিমা গেছে আমার বড় মাসির বাড়ি, আর মা এখানে একা, কেউ থাকে না, দেখাশোনা করবার কেউ নেই। দেখো ঘাস পুরো বড় বড় হয়ে গেছে, ওষুধ দিয়ে ঘাসগুলো মারিয়ে দিয়েছি। আর থাকে না বলে আমি বলি তুমি চলো, সেই তোমাকে প্রত্যেক মাসে খরচা দিতে হয়, তো তুমি বাড়িতে চলো, আমার সাথে চলো দিল্লিতে, ওখানেই থাকবে, ওখানে তোমার দেখানো শোনানো জো হয় ওখানে করে নেবো। তো এই হলো বন্ধুরা অজন্তীর আসল বাড়ি, এটা অজন্তীর আসল বাড়ি। ঘরের এখন অনেক কাজ বাকি আছে। মা কিছু বলবে? হ্যাঁ, তোমাকেও দেখেছে বন্ধুরা ভিডিওতে আগে, কি বলবো। তো প্রথমে অজন্তীর মতন অসুবিধা হবে, তারপর ধীরে ধীরে সব শিখে যাবে। নমস্কার, আমার প্রণাম জানাচ্ছি আপনাদেরকে, সবাইকে ভালো থেকো, শুভেচ্ছা। আর আমি অজন্তীর শাশুড়ি মা, আমি এইখানে থাকি একলা, ছেলেদের সঙ্গে চলে যাচ্ছি, একা থাকি, অসুবিধা আছে, কখন কি হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। আর আমারও শরীর ঠিক নেই, ওই জন্য আর ছেলেদের সঙ্গেই চলে যাচ্ছি। আর আপনারাও সব ভালো থাকবেন, আমিও ভালো থাকি যেন ভালো হয়ে যেতে পারি। আর এই বাড়িতেই একলা ধারের বাড়িতে থাকি, তো একটু অসুবিধা হয়ে যায়, কেউ থাকে না। একটু মেয়ে আসে জল দিতে সকালে, যদি কিছু হয়ে যায় তো ও ছাড়া আর কেউ জানতে পারবে না, সে সকালে এলে। ওই জন্য ছেলে নিয়ে যেতে চাইছে, আমি চলে যাচ্ছি ওদের সঙ্গে। কিছু মনে করো না, যদি কিছু ভুল টুল বলে থাকি তো একটু মানিয়ে নিও। না না, তো এই বন্ধুরা এই ঘর থেকে সামনের দিকটা এরকম দেখতে, এরকম পুরো ঘাস ভরে আছে। আরে দুটো মোচা আছে, দেখেছো? না দেখাচ্ছি। দুটো কলা আর একটা পিছনে আছে, যেখানে কাটলাম ওখানেই আছে, আর এখানেও আছে, সামনের দিকে আছে দেখো। এখানে একটা হয়েছে, এই মোচাটা নিয়ে যাব, কলার কাঁদিটা তো কচি এখন। এদিকে ডাব গাছ আছে, ডাবও হয়েছে, দেখতে পাচ্ছেন কি জানি না। এই ডাব গাছ, এখানে একটা তাল গাছ আছে, কলা গাছ, এই একটা ছোট ডাব গাছ, এখানে একটা কলা গাছ আছে, এখানে একটা কলা কাঁদি পড়েছে, দেখো। এই এটাও ছোট, মোচাটাও নিয়ে যাবো। এখানে একটা বড় ডাব গাছ আছে, গাছে ডাব হয়েছে, জানি না, দেখতে পাচ্ছি না আমি রোদে। এই আরও ডাব গাছ আছে বন্ধুরা, এই পাশে আরও দুটো আছে, এই তো এক লাইনে দুটো আছে। জঙ্গল হয়ে কেউ থাকে না তো এখানে, ওই জন্যে। আর ঘরের কাজ এখন অনেক বাকি। ওইটা আমাদের পুরনো বাড়ি ছিল, যখন আমাদের বিয়ে হয় তখন আমরা ওই বাড়িতে এসেছিলাম, ভিডিও আগে দিয়েছিলাম। আর এটা আমাদের রান্নাঘর ছিল, সব ভেঙে গেছে, ওই বলেছিলাম আমফানের সময়, সেই সময়। আর আপনাদের দেখিয়ে দিই, বাড়িটা কমপ্লিট নেই, এটা মেন এন্ট্রান্স। হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা হলো ডাইনিং এরিয়া, বসে টেবিল চেয়ার এখানে লাগবে পরে, এখানে বসে খাওয়ার জন্য, টিভিও রাখা যাবে। তো এটা ছোট একটা 6x6 ফুটের ডাইনিং এরিয়া। আর এটা একটা বেডরুম, এই দেখছেন আমাদের সব জিনিস পড়ে আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা খাটটাও অনেক পুরনো, আমাদের বিয়ের সময় খাটটা ভেঙে গেছে, অজন্তি দাঁড়িয়েছিল খাটের উপরে, ভেঙে পড়ে গেছে, তো ওই পেরেক দিয়ে ঠুকে ঠিক করছে। তো এটা একটা বেডরুম, এটা আমরা ব্যবহার করি। আর এটা একটা বেডরুম, এই জয়দীপ দেখছেন শুয়ে আছে, মোবাইল খেলছে। এখানে আমার মা থাকে, টিভি আছে। আর এইটা কাঠের একটা বাক্স বন্ধুরা, এখানে আগে মুরগি রাখতো, মানে কেউ দেখাশোনা করার নেই তো, ওই জন্য উনি একা থাকে বলে সারাদিন মুরগিগুলো ছেড়ে রাখতো, আর ওই বাক্সের মধ্যে রেখে দিত সন্ধে হলে। তো এখন মুরগি টুরগিও নেই, বাক্সটা পড়ে আছে থাক। আর এটা একটা ঘর, এটাও একটা বেডরুম, এটা আপাতত রান্না ঘরের মতো ব্যবহার হচ্ছে আমাদের সব কিছু। কারণটা কি আমি পরে দেখাচ্ছি। আর ওপর একটা দেখতে পাচ্ছেন, এই
ছোট ক্যাবিন মতো করা আছে, ওটা ওপাশে টয়লেট আছে অ্যাকচুয়ালি। টয়লেটের ওপরে ছাদটা আমি খালি যাবে কেন, আমি উপর থেকে ঢালাই মেরে আর এটা ইয়ের মতো করে দিয়েছি, গোডাউন মতো, ওখানে জিনিস পরে রাখা যাবে। অনেকটা বড় আছে, 6 ফুটের মতো বড় আছে। তো এই হলো 3টে বেডরুম, আর এটা সিঁড়ি অবভিয়াসলি ওপরে চলে যাচ্ছে। আর এইদিকে দেখাচ্ছি, এটা হলো অ্যাকচুয়ালি আসল বন্ধু, এটা রান্নাঘর। যেহেতু আমাদের এখন কেউ ব্যবহার করছি না, ওই জন্য ঠাকুর ঘরও নেই, তো সেই কারণে ঠাকুর ঘরটা আপাতত এখানেই ব্যবহার হচ্ছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, মাটি কত নিচুতে আছে। এটা অ্যাকচুয়ালি রান্নাঘর, আপাতত ঠাকুরঘর ব্যবহার হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই, চিমনি টিমনি করা আছে। এখানে দেখতে পাবেন ওয়াশ বেসিনের পয়েন্ট আছে, এই ওয়াশ বেসিনে লাগানো আছে। এই তো এই সিঁড়ি তো এটাই। এটা বন্ধুরা এখানটায় একটা পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে জলের পয়েন্ট আছে। এখানে ওয়াশ বেসিন লাগবে আর ওয়াশিং মেশিন টেশিন রাখার জন্য ফিউচারে পরে। আর এটা হলো বাথরুম এরিয়া। এটাও এখন কমপ্লিট হয়নি, বাকি সব কাজ পেন্ডিং পড়ে আছে। এই শাওয়ারের পয়েন্ট সব করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে এই বাথরুমের জন্য নলকা, গিজারের জন্য সব করা আছে, কাজ কমপ্লিট হয়নি, বাকি আছে। ওই জন্য এই ঘর আমার। আর 1020 স্কোয়ার ফিটের, এটা বড় ঘর, 3 BHK। এটা উপরে চলে যাচ্ছে 2 তলার জন্য। এইসব ইট টিট এক্সট্রা পড়ে আছে, পরে কাজ হবে। বাথরুমের কাজটা আগে কমপ্লিট করব, এখন আউট করে বাথরুম ইউজ করছি আমরা। এখন ছাদটা দেখাচ্ছি। এই ছাদের ভিউ। এটা ঘরের নিশান কোণ। এইখান থেকেই কলা কাঁদিটা কাটলাম, ওই গাছটা থেকে। ওই যে নিচে গাছটা ঝুলছে, দেখতে পাচ্ছেন কি জানি না, নিচে যে গাছটা ঝুলছে ওটা ওখানে কাটলাম। আর এখানে একটা কলার কাঁদি আছে, দেখাতে পারছি কি আপনাদের, দেখতে পাচ্ছেন না হয়তো। ওইখানটা একটা কলার কাঁদি আছে। আর এটা এই পাশে আমার দাদার বাড়ি, ওরাও কেউ থাকে না কেন, ওরাও কলকাতা থাকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই কলা গাছগুলো লাগানো হয়েছিল যখন গৃহপ্রবেশ হয়, বাড়ির 4 কোণে 4টে কলা গাছ লাগিয়েছিলাম। সেই কলা গাছ থেকে এরকম জঙ্গল হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে আছে। এখান থেকে একজন মানুষও আর পার করতে পারবে না, এমন হয়ে গেছে ব্লকেজ। আর এই কোণে একটা আছে, এটা ফ্রন্ট। তো নিচে থেকে দেখিয়েছিলাম, এখন উপর থেকে দেখাচ্ছি। এটা ঘরের এই ফ্রন্ট। আর ভবিষ্যতে ফিউচারে এইখানটায় মন্দিরটা করবার সিদ্ধান্ত আছে, যেখানটায় এন্ট্রান্স, সেখানটা এই জায়গাটা, এখানে একটা ছোটো মতো মন্দির করব, ঠাকুর ঘরটা এখানে করব। আর এই যে ডাব গাছগুলো দেখাচ্ছিলাম, এই দেখুন, এই একটা ডাব গাছ, ডাব হয়ে আছে গাছে, দেখতে পাচ্ছেন না, দেখাচ্ছি। এই দেখুন গাছে ডাব হয়ে আছে, এসব পেড়ে নেব। আর এই পাশে আরেকটা ডাব গাছ আছে, এতেও অল্প আছে, এই অল্প ডাব আছে। এই ভালো করে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন ডাব আছে এতেও। আর এই পাশে আরেকটা ডাব গাছ, এটা তো ছোট ফুল ডাব। এই কটা ডাব গাছ, 1টা 2টো 3টে, এই পাশে একটাই ছোট, আর ও পাশে একটা বড়, 5টা ডাব গাছ, কলা গাছ, এই কুল গাছ, খেজুর গাছ। আর এই মুরগির খড়, একটাই মুরগি আছে, ওর মধ্যে একটাই আছে। পোলট্রি মুরগি নিয়ে এসেছি খাবো বলে, ওইটা এখন রেখে দিয়েছি। আর এই ঘরের পিছন দিকে এই দেখুন, পুরো একদম আমাদের পাড়ার একদম শেষের দিকে বাড়ি আমাদের। তো এই দেখুন পুরো চারোদিকে সবুজ, ধান চাষ হবে এইবার, দেখতে পাচ্ছেন পুরো সবুজ। দিনের বেলা হোক, সন্ধ্যেবেলা হোক, রাত্রে হোক, খুব হাওয়া ছাড়ে, কেন একদম পাড়ার শেষের দিকে, এই জন্য খুব হাওয়া হয়, সবসময় ঠান্ডাই থাকে। আমরা এখানে এসছি, আমাদের রাত্রেবেলা কাঁথা গায়ে দিতে হয়েছে। আর ওইদিকে এই যে
তাল গাছটা দেখতে পাচ্ছেন, ওটাও আমাদেরই। তাল গাছের পিছনে যে বাঁশ গাছ, ওগুলো সব আমাদেরই। এই ডাব গাছ এটাও আমাদের। এর পাশে দেখুন এই তাল গাছ, খেজুর গাছ দেখতে পাচ্ছেন, ওটা আমাদের পুরো। ওই আমাদের রাস্তা ওখান থেকে আসবার, এই রাস্তা এই এখান থেকে সামনে থেকে যাবে, এখান থেকে গিয়ে এমনি করে ঘুরে ওই সোজা করে বেরিয়ে যাবে। এটা টোটাল 18 কাঠা জায়গা আমাদের বাস্তটা। তো কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই।